বন্ধু, আমরা মনসামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য প্রত্যেকেই কিন্তু এইসব কাব্যের সঙ্গে কিন্তু পরিচিত। তারপর ভিত্তি করে যে তত্ত্বটা তোমাদের জানাবো সেটা কি বলতো, যে দ্বিজ মাধবের লেখা গ্রন্থের নাম কি। আমরা প্রত্যেকে কিন্তু দ্বিজ মাধবের নাম শুনেছি, বিখ্যাত একজন তিনি মানে অবশ্যই কিন্তু গ্রন্থকার। সেই দ্বিজ মাধব কোন গ্রন্থটা লিখেছিলেন? দেখো, দ্বিজ মাধব যে গ্রন্থ লিখে জনপ্রিয়তা পেয়েছিলেন অবশ্যই তার নাম কিন্তু সারদা চরিত। কি বললাম? সারদা চরিত। সহায়কা র দয়াকা থাকে, সারদা চরিত। এবার এই সারদা চরিতের আরেকটা নাম ছিল কিন্তু সারদা মঙ্গল। কি ছিল বলতো? সারদা মঙ্গল। ফলে দ্বিজ মাধবের লেখা গ্রন্থের নাম কি? সারদা মঙ্গল। কিন্তু আবার আধুনিক যুগে কিন্তু বিহারীলাল চক্রবর্তীর লেখা, তোমরা তার সঙ্গে গুলিয়ে ফেলে না। দ্বিজ মাধব কিন্তু মধ্যযুগের, ইনি কিন্তু লিখছেন বিহারীলাল চক্রবর্তী আধুনিক যুগের। ফলে এই যে দ্বিজ মাধবের লেখা গ্রন্থের নাম যদি জানতে চাই অবশ্যই উত্তর হবে কিন্তু সারদা চরিত, যেটা সারদা মঙ্গল নামেও কিন্তু পরিচিত। এর বিষয়টা ছিল চণ্ডীমঙ্গল, অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের পর তিনি লিখেছিলেন সারদা চরিত গ্রন্থটা।